নমস্কার বন্ধুরা, গেট ব্লগার চ্যানেলে আমি বিশ্বজিৎ আপনাদের সামনে আবার ফিরে এসেছি আপনার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে এসেছি আমি সাউথের বারুইপুর বলে একটা রেলওয়ে স্টেশনে। তো সেখানে এসে যে আমি আপনাদেরকে দেখাবো যে এখানে যে বারুইপুরের যে পেয়ারাগুলি যে নার্সারিতে তৈরি হয় সেই নার্সারিগুলি ভিজিট করে আপনাদের একে একে আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা সঙ্গে থাকবেন, পুরো ভিডিওটা দেখতে থাকবেন। তো এটা হচ্ছে বারুইপুর রেলওয়ে স্টেশন। এটা হচ্ছে বারুইপুর রেলওয়ে স্টেশনের টিকিট কাউন্টার। তো এই টিকিট কাউন্টারের সামনে থেকেই আমি এখন বেরিয়ে যাচ্ছি এবং যে আপনাদেরকে নিয়ে যাবো আজকে পেয়ারা বাগান বা পেয়ারা নার্সারিতে, যেখানে পেয়ারা এই বারুইপুরে পেয়ারা পাওয়া যায়। চলুন সঙ্গে থাকবেন, একে একে সমস্ত বিষয় আপনাদের সামনে তুলে ধরবো। এগুলি হচ্ছে গিয়ে বারুইপুরের অটো স্ট্যান্ড। তো এখান থেকে আমি এখন এই বারুইপুর রেলওয়ে স্টেশন থেকে অটোতে করে এখন আমি যাচ্ছি গীতাঞ্জলি। এই গীতাঞ্জলিতে অনেক পেয়ারা বাগান আছে, সেই পেয়ারা বাগানে যাচ্ছি। তো যাওয়ার পরে আপনাদের ওখানে যে সম্পূর্ণটাই তুলে ধরবো, আপনারা দেখতে থাকুন। তো আমি আজকে এসেছি বারুইপুর। তো বারুইপুর আপনারা সকলেই জানেন, বারুইপুর পেয়ারা বিখ্যাত। এই বারুইপুরের পেয়ারার যে অফুরন্ত স্বাদ সেটা আপনারা অন্য কোনো পেয়ারাতে আপনারা পাবেন না। তাই আমি আজকে এসেছি বারুইপুরের গীতাঞ্জলি বলে একটা জায়গা। সেই জায়গায় এসে আপনাদেরকে এখানে কিছু নার্সারি আমি ঘুরবো, যে দেখবো যেখানে এরা কিভাবে চাষ করছে, এখানে ফলনটা কিভাবে হচ্ছে, সম্পূর্ণটাই এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা সঙ্গে থাকবেন, পুরো ভিডিওটা দেখতে থাকবেন। আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে কীভাবে চাষ করছে, এখানে কথাও বলবো যে এখানে যারা চাষ করছে তাদের সঙ্গে কথাও বলে আপনাদেরকে জানাবো যে এখানে যে পেয়ারা থাকে সেই পেয়ারা যখন লোকে বাড়িতে নিয়ে চাষ করছে, সেই একই গাছ যখন বাড়িতে নিয়ে চাষ করছে কিন্তু সেই একই রকম ফলন তারা পাচ্ছে না। কারণটা কি? এই বারুইপুরের পেয়ারা বারুইপুরের চাষ হলেই পরে এখান থেকে খেতে ভালো লাগে, কিন্তু সেটা যখন বাড়িতে নিয়ে লাগাচ্ছে তখন তারা সেটা একই রকম স্বাদ পাচ্ছে না। তার কারণটা কি সেটাও আপনাদের সঙ্গে এখানকার যে লোকালয় যারা আছে, যারা চাষবাস করছে তাদের সঙ্গে কথা বলে আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা সঙ্গে থাকবেন, পুরো ভিডিওটা দেখতে থাকবেন। এই পেয়ারা বাগানে ঢুকেছি, দেখুন পেয়ারা বাগানটা কত বড় দেখুন। এবং এখানে এখন মোটামুটি সব ফলন সব এখান থেকে নামিয়ে নিয়ে সব বাজারে নিয়ে গেছে, কিন্তু আরও সব যে সমস্ত সব ফলনগুলি রয়েছে, ফলগুলি রয়েছে গাছে, সেগুলি প্লাস্টিকের মধ্যে আটকে সব ফলগুলি সব রেখে দিয়েছে পেয়ারাগুলিকে। কি কারণে এই ফলগুলিকে এইভাবে প্লাস্টিকে জড়িয়ে রেখেছে সেগুলিও আমি এদের সঙ্গে কথা বলে আমি জানবো যে এইভাবে প্লাস্টিক মুড়ে রাখার কারণটা কি। দেখুন প্রতিটা গাছেই এই পেয়ারাগুলিকে কেমন সব প্লাস্টিক বেঁধে রেখে দিয়েছে। তো বাগানের ভিতরে আরও প্রবেশ করি আপনাদেরকে আজকে সম্পূর্ণ দেখাবো যে এই বারুইপুরের পেয়ারা এত ফেমাস কারণটা কি, এবং এই বারুইপুরের মতন পেয়ারা আর অন্য কোনো জায়গায় এত সুস্বাদু হয় না। তার কারণটা কি চলুন একে একে আপনাদের সামনে তুলে ধরবো। আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি করে লাইক অবশ্যই দেবেন। ওই দূরে একটা কাকা দেখা যাচ্ছে যে উনি এখানে চাষবাস করছে। তো কি কারণে এখানে সব ফলনগুলি ভালো হয়, এখানে পেয়ারাগুলি সুস্বাদু হয়, সব কিছুই এই কাকার কাছ থেকে শুনে নেব। তো আপনি এখানে এই পেয়ারা বাগানে চাষ করেন? তো আপনি আমাকে একটুখানি বলবেন যে এই পেয়ারা বাগানে যে সব পেয়ারাগুলি রয়েছে, যে বেশিরভাগ পেয়ারা তো সব নামিয়ে নিয়েছে, তো কিছু পেয়ারা রয়েছে তো সেগুলিকে কেন প্লাস্টিক মুড়ে রেখে দিয়েছে? পোকার জন্য। পোকা মানে প্লাস্টিকের মধ্যে থাকলে পোকা অ্যাটাক করতে পারে না? না, অ্যাটাক করতে পারে না। না, এর মধ্যে কি আরও কি কোনো কিছু মেডিসিন বা কোনো ওষুধ কি কিছু ওষুধ দেওয়া হয় না? কোনো ওষুধ দেওয়া হয় না? তাহলে শুধু ওই প্লাস্টিক বেঁধে রাখলে পোকা ওর ভিতরে ঢুকতে পারে না? তো এই পোকার জন্যই সাধারণত এই প্লাস্টিক দিয়ে সমস্ত ফলগুলিকে মুড়ে রাখা হয়। আমাকে আরেকটা কথা বলুন যে এই যে বারুইপুরের যে পেয়ারা, এই পেয়ারা এইখানকার যে এত সুস্বাদু পেয়ারা সেটা আর অন্য কোনো জায়গায় পাওয়া যায় না। তার কারণটা কি? এবং ধরুন এই বারুইপুর থেকে যদি আমি পেয়ারা গাছ নিয়ে যেয়ে যদি বাড়িতে লাগাই কিন্তু সেই একই রকম ফলন হয় না, তার কারণটা কি? কারণটা হচ্ছে গিয়ে মাটির অনেক হেরফের থাকে, সেই কারণে। আর এখানে যত বাজারে সার আছে সব সার কিনে নিয়ে আমরা একটা গাছের গোড়ায় কতটা করে দেবো সেই পরিমাণ নিয়ে এত সার আছে সব কিনে নিয়ে মিক্স করে তাতে এবারে
100 গ্রাম করে দেই, 200 গ্রাম করে দেই, এক একটা গাছের গোড়ায় দেওয়া হবে। তার মানে এইখানকার যে মাটি, এখানকার যে উর্বরতা এবং এখানকার যে সার যে কতটা পরিমাণ কি দিতে হয়, সেটা আমরা যদি বাড়িতে নিয়ে যে যদি এই একই রকম গাছ লাগাই, কিন্তু ওই রকম আমরা পরিমাণ আমরা দিতে পারবো না। তার জন্য এখানে যেমন ফলন হয় সেরকম ফলন আমরা অন্য জায়গায় যে আনতে পারি না, আনতে পারবেন না। যদি বলো কেন, এখানকার মাটি তার মানে মিষ্টি কম, ওই জন্য। মানে এইখানকার মাটি মিষ্টি কম না, ওখানকার মাটি, মানে ওখানকার মাটি মিষ্টি কম, এখানকার মাটি মিষ্টি বেশি, এই জন্য এখানকার পেয়ারাগুলি খেতে এত সুস্বাদু হয়, সুস্বাদু হয়। এবং এগুলি কি কত একটা মানে একটা শেপ, আলাদা একটা শেপ তৈরি হয় এই পেয়ারাগুলি, যেগুলি অন্য পেয়ারাতে হয় না, লোকাল পেয়ারাতে হয় না, হবে না। এখানে হচ্ছে গিয়ে কারণ আছে, আমাদের অনেক বিপন্ন ওষুধ আছে, বা হচ্ছে গিয়ে সেইগুলোকে প্রেস করা হয়, গাছে স্প্রে করা হয়, মানে অনেক রকম ওষুধ এখানে গাছে স্প্রে করা হয়, তার জন্য এই উর্বরতাও বেড়ে যায় এবং এই গাছের যে ফলনটা হয়, ফলটাও খুব ভালো হয়। হ্যাঁ, তাই তো আমাকে একটুখানি আমি এই গাছগুলিকে আরও একটু ঘুরে ঘুরে আমি আপনাদের সামনে একটু দেখে নিচ্ছি, ঠিক আছে? তো এবং আপনি আপনার মতন কাজ করুন, আমি পুরোটা দেখে নিচ্ছি, ঠিক আছে? ঠিক আছে। তো এই দেখতে পাচ্ছেন ইনি এই যে এখানে চাষ করছেন, এইখানে পেয়ারা গাছটাকে কিভাবে দেখুন নতুন করে এখানে আপনাদের ইনি যে বলে দিল যে এখানে পেয়ারা গাছে যে কত রকমের সার দিতে হয় এবং কত পরিমাণে সার দিতে হয়, তো সেই পরিমাণ সার এবং এইখানকার মাটির উর্বরতা অন্য জায়গায় পাওয়া যাবে না। তার জন্য এই বারুইপুরের পেয়ারা এত সুস্বাদু হয় এবং এত ভালো হয়। চলুন তাহলে, এবং আরেকটা যে জানতে পারলাম যে এইখানকার পেয়ারার যে কেন প্লাস্টিক মুড়ে রাখা হয়, কারণ কি পেয়ারাতে আপনারা জানেন যে পেয়ারাগুলিতে অনেক ধরনের পোকা অ্যাটাক করে, এবং পোকা যাতে ভিতরে ঢুকতে না পারে তার জন্য এই পেয়ারা যখনই একটুখানি বড় হয় তখনই এই পেয়ারার গায়ে এরকম প্লাস্টিক মুড়ে মুড়ে রেখে দেয়। দেখতেই পাচ্ছেন আপনারা কত সুন্দর সমস্ত সব পেয়ারা হয়ে রয়েছে, সমস্ত সব এই পেয়ারাতে সবই প্লাস্টিক মুড়ে রেখে দিয়েছে। তো আমি বারুইপুরে এসেছি আজকে, বারুইপুরে এসে আমি দেখতে পাচ্ছি যেখানে সব পেয়ারা চাষ করে রেখেছে এবং কত সুন্দর সুন্দর পেয়ারা হয়েছে এবং কত সুস্বাদু পেয়ারা, যা এই বারুইপুরেই পাওয়া যায় আর অন্য কোথাও পাওয়া যায় না। জানতে পারলাম যে এই বারুইপুরের পেয়ারা কেন এত সুস্বাদু হয়, কারণ কি এই বারুইপুরের পেয়ারাতে যে পরিমাণ সার এবং এইখানকার যে উর্বরতা মাটি, সেটা অন্য কোথাও নেই। অন্য জায়গার মাটি এত মিষ্টিও হয় না যা এই বারুইপুরের মাটিতে হয়। তো এই জন্য এই বারুইপুরের ফলনটাও খুব ভালো হয়, এখানকার ফলও খুব ভালো হয়। তো দেখুন এখানে কি সুন্দর সব গাছে ফলন ধরেছে, আমার দেখে তো খুবই ভালো লাগছে। আমি বাইরের থেকে এই বারুইপুরের পেয়ারা কিনে খাই, কিন্তু সেই পেয়ারাগুলি যে কখনো আমি এসে দেখিনি যে এই বারুইপুরের পেয়ারা এইভাবে চাষ করা হয়। আজ আমি আপনাদের সামনে তুলে ধরছি, আপনারা দেখতে থাকুন। একটা কত ছোট পেয়ারা গাছে কত বড় বড় পেয়ারা হয়েছে, দেখুন সব পেয়ারাগুলিকেই সব প্লাস্টিক মুড়ে রেখে দিয়েছে। এবার আমি এই পেয়ারা বাগান থেকে আস্তে আস্তে বেরিয়ে যাই, যদি আরও কারোর সঙ্গে আপনাদের সামনে কথা বলে আমি আপনাদেরকে আরও জানানোর চেষ্টা করব যে এখানকার এই পেয়ারা চাষ কিভাবে হয়। তো আমি যে গীতাঞ্জলি, যে বারুইপুরের গীতাঞ্জলি বলে যে জায়গাটা, সেখানে এসে যে পেয়ারা বাগানে ঢুকেছি, তো সেই পেয়ারা বাগানের অনার আছেন, আপনার নামটা কি? পবিত্র দাস। তো এই পবিত্র দাস সঙ্গে একটু কথা বলে আপনাদেরকে বলে দিচ্ছি যে এখানে কিভাবে আসতে পারবেন, এবং এখানে এসে যদি আপনারা পেয়ারা পারচেস করতে চান বা কিনতে চান বা বিজনেস করতে চান, তো কিভাবে আপনারা এখান থেকে পেয়ারা নিতে পারবেন এবং কত দামে আপনারা এখানে নিতে পারবেন। তো আপনি একটু বলে দিন, এখানে ধরুন বাজারে যত দামে সব পেয়ারা বিক্রি হয় তার থেকে তো নিশ্চয়ই কম দামে এখান থেকে পেয়ারা বিক্রি করা হয় যারা পাইকারি নেবে। না, পাইকারি বলতে গেলে আমরা বাজারে গিয়ে অ্যাকচুয়ালি পাইকারি করি, ঠিক আছে, বিশেষত বাগান থেকে করা হয় না, ঠিক আছে। তা বাজারে যেরকম দাম এখান থেকে এলেও কম বেশি সেরকম দামেই মোটামুটি ওটা পাইকারি দামেই হয়, ঠিক আছে, খুব বেশি নেওয়া হয় না, তো সেই দামেই হবে। মানে আপনি বলতে চাইছেন যে বাগান থেকে ডাইরেক্ট আপনি কাউকে সেল করেন না, এটা ডাইরেক্ট বাজারে চলে যায়, বাজার থেকে যদি সেল করা হয়, বাজার থেকে যদি কেউ নিতে চায় তাহলে ওখান থেকে নিতে পারবে। তো আপনারা এই যে আপনার এই পেয়ারা বিজনেসটা আপনি কত বছর ধরে করছেন? আমি 8-10 বছর। আপনি 8-10 বছর, তার মানে আমার বাবা ছিল, বাবা করতো।
বাবা করতো। তার এই যে দেখুন আমি এনার আপনার এখানে যে চাষ করছেন বা তার সঙ্গে আমি কথা বললাম যে এইখানকার যে পেয়ারা, যে এই বারুইপুরের পেয়ারার মতন সুস্বাদু পেয়ারা আর অন্য কোথাও হয় না, অন্য কোথাও হয় না। তার কারণটা কি? কারণ হচ্ছে এখানকার মাটি, বিশেষত এখানে মাটিতে যে খনিজ পদার্থগুলো থাকে, ঠিক আছে, ওইগুলো পেয়ারা ফলনে বা পেয়ারার যে টেস্টটা আসে, ঠিক আছে, বা কালার আসে, ওইটার জন্য অনেক উপযোগী, ঠিক আছে। ওই কারণে বিশেষত এইখানে পেয়ারাটা মাস্ট, মানে সুন্দর দেখতেও হয় বা খুব সুস্বাদু খেতেও হয়। দেখুন এইখানকার গাছ যদি কেউ বাড়িতে নিয়ে যায় কিন্তু সেই একই রকম ফলন তারা পায় না এবং একই রকম পেয়ারাও সেখানে হয় না। না, কিন্তু ওই বেসিক্যালি ওই কারণটা হচ্ছে কি এখানকার মাটির যে গুণাগুণটা সেইখানকার হয়তো মাটিতে থাকে না, সেই কারণেই হয়তো সেই গাছটা সেরকমভাবে পরিপূর্ণভাবে ফুলে ফেপে উঠতে পারে না, এই হচ্ছে মানে কারণ। আর এখন তো অনেক রকম সার বেরিয়ে গেছে, এখন অনেক জায়গায় পেয়ারা ছড়িয়ে গিয়েছে, পেয়ারা হচ্ছে, ঠিক আছে। আর আশা করি এখানকার মতো না হলেও হয়, ভালোই হয়, কিন্তু এখানকার সুস্বাদু হবে না, এত সুস্বাদু হবে না। তো আমি এসেছি আজকে দূর থেকে, তো আমি সেখান থেকে এসেই আমি বারুইপুরের পেয়ারা আমি নিজেও কিনে খাই। তো এই জন্য আমি এসে এখানে দেখতে এসেছিলাম যে এখানকে কীভাবে চাষবাস হয় এবং কী কারণে এইখানকার এই বারুইপুরের পেয়ারা এত সুস্বাদু হয় সেটা জানার জন্য মেন এসেছি এবং আমার দর্শকদেরকেও সেটা দেখানোর জন্য আমি এসেছি যে বারুইপুরের পেয়ারা কেন এত ফেমাস। যাই হোক, দর্শকদের ক্ষেত্রে বলছি যারা দাদার চ্যানেলে আসো, ঠিক আছে, তাই এসো বারুইপুরে, এসো একবার বারুইপুরে পেয়ারা খেয়ে যাও, এখানে ভিজিট করে যাও, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আর আসো বারুইপুরে, ভালো লাগবে, সবাই এসো একবার। তো আমি এই গীতাঞ্জলি যে পেয়ারা বাগানের যে অনার, তার সঙ্গে কথা বলালাম আপনাদেরকে। তো আপনারা যদি আসতে চান এখানে অবশ্যই আসবেন। এখানে দেখবেন পুরো এই বারুইপুরটাই হচ্ছে এই পেয়ারা বাগানের একটা মানে বড় জায়গা, যে এখানে যতটা পেয়ারা চাষ হয় সেরকম এখানে যতটা পেয়ারা চাষ হয়, যত জমিতে পেয়ারা চাষ হয় সেরকম আর কোনো জায়গায় হয় না। তো আপনারা যদি আসতে চান অবশ্যই এখানে আসবেন। এখানে অনেক কম দামে আপনারা পেয়ারা পেয়ে যাবেন। যদি ঘুরতেও আসতে চান ঘুরতেও আসতে পারবেন, এটা একটা ভালো ঘোরারও জায়গা। তো আমাকে এই কাকা 4টে পেয়ারা দিল আমাকে খাবার জন্য। তো আমি এখন খেয়ে আপনাদের সামনে খাচ্ছি পেয়ারাগুলি। এবার দেখুন কত সুন্দর পেয়ারা, কতটা একটা শেপ, যে এই পেয়ারাগুলি যে এই বারুইপুরের যে শেপ এ কোনো জায়গায় আনতে পারবে না। এখানে যেন এত সুন্দর চাষবাস হয় যে পেয়ারাগুলিকে দেখলেও মনে হবে যে এটা মানে চোখ বন্ধ করে বলে দেবে যে এটা বারুইপুরেরই পেয়ারা। কারণ কি বারুইপুরের মতন পেয়ারা আর অন্য জায়গায় এরকম শেপ আনতেও পারবে না, এত ভালো কালার আর এত সুস্বাদু পেয়ারা কোথাও আনতেও পারবে না। তো আমি একটা পেয়ারা দিল, আমাকে 4টে পেয়ারা দিল, তো এখানে আমি একটা খাবো, খেয়ে আপনাদেরকে বলবো যে কতটা সুস্বাদু পেয়ারা। তো আমাকে একটা পেয়ারা দিল, তো এখন আমি পেয়ারাটা খাচ্ছি। খুবই সুন্দর এবং খুবই মিষ্টি। আমি এখন এই বারুইপুরের পেয়ারা খাচ্ছি, বারুইপুরের পেয়ারা বাগানে এসে। তো এটা আমার কাছেও নতুন, কারণ কি আমিও এতদিন পেয়ারা খেয়েছি বাজার থেকে কিনে, কিন্তু বারুইপুরের পেয়ারা বারুইপুরের বাগানে এসে আজ পর্যন্ত খাইনি আমি। তো আজ আমি সেটাও কমপ্লিট করতে পারলাম, আপনাদেরকে সামনে সেটাও দেখাতে পারলাম। তো আমি গীতাঞ্জলি পেয়ারা বাগানে এসেছিলাম, গীতাঞ্জলির একটা পেয়ারা বাগানে এসেছিলাম। আপনাকে একটা পেয়ারা বাগানের আপনাকে সম্পূর্ণ তুলে ধরলাম এবং আরেকটা পাশে একটা পেয়ারা বাগানে এসেছি। দেখুন সেই পেয়ারা বাগানে কীভাবে জল দিচ্ছে এবং এই সিজনের সময় যে সব জায়গায় তো জল দিতে হয়, তো সব গাছেরই ফলন বাড়ানোর জন্য গাছে জল দিতে হয়। তো জলটা কীভাবে দিচ্ছে আপনারা একটু দেখে নিন। সব ওখানে মাঝখানে এদের পাম্প মতন চালানো আছে, সেই পাম্প দিয়ে কী সুন্দর পুরো পেয়ারা গাছে গোড়াতে জল ভর্তি করে দিচ্ছে। দেখুন গাছে রয়েছে সব পেয়ারা এবং নিচে রয়েছে শুধু জল। তো এই জলটা দিচ্ছে এই পেয়ারা গাছে। দেখুন সবাই এখানে জল দিচ্ছে গাছে। দেখুন সবাই এইখানে সব এই পেয়ারা গাছে জল ছেড়ে দিয়েছে এবং গাছের গোড়ায় গোড়ায় সব জল ভর্তি হয়ে যাচ্ছে। আমি দেখতে পাচ্ছেন যে আবার একটা বাগানে এসেছি, যে বাগানে পেয়ারা গাছে জল দিচ্ছে। দেখুন ওরকম পাম্প মতন পাইপে করে করে সব জায়গা থেকে জল এনে এখানে দিচ্ছে। দেখুন সব গাছকে ভরে দিচ্ছে, সব গাছের গোড়ায় জল ভরে যাচ্ছে। দেখুন কত বড় একটা বাগান, যে এই বাগানে সব জল বাগানে সব জল দিচ্ছে। দেখুন একটু ঘাসের ভেতর যাবেন না,
এখন এই পেয়ারা বাগান থেকে বেরিয়ে যাচ্ছি, কারণ এখানে আমাকে বলল যেখানে নাকি কত বড় সব চন্দ্রবড়া সাপ এখান থেকে বেরিয়ে গেল। আমি এমনি সাপের ভয় পাই খুব, তো আমি এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি এই পেয়ারা বাগান থেকে। কি খতরনাক জায়গা থেকে আমি এখন বেরিয়ে আসছি। গেছিলাম একটা পেয়ারা বাগানের ভিতরে, বাগানটা বেশ ভিতরে, ওখানে সাপের ভয় দিল, আমি বেরিয়ে চলে আসলাম। একজন সাপ দেখেছে, আমি ওখান থেকে বেরিয়ে চলে আসলাম। তো গ্রামে এই একটাই ভয়, সব জায়গায় জায়গায় সাপ থাকে। তো চলুন এবার এখান থেকে বেরিয়ে যাওয়া যাক। তো এখানে পেয়ারা গাছগুলি কীরকম কত সুন্দর দেখছেন, ছোট 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 সব পেয়ারা বাগান, এবং এই পেয়ারা গাছগুলি সব ছোট ছোট, কিন্তু এর ফলন কত পরিমাণে হয়। তো এই বারুইপুরে এসে এই সব গাছগুলি এখানে দেখা যায়। দেখুন এখানে আবার এই সব কলম বসিয়েছে, এই গাছগুলিকেই আবার নতুন করে বসাবে। এগুলি সব ছোট ছোট গাছ, এগুলি সব কলমে বসিয়েছে, এগুলিকে আবার নতুন করে চাষ করবে। তো একটা পেয়ার উড়ি 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 এখানে দেখুন কত বড় একটা সাপ। আমি একদম এই সাপের পাশে চলে গেছিলাম। দেখুন কত বড় একটা সাপ এই বাঁশ বাগানে বাঁশের উপরে বসে আছে। তা আমি ওদিক ভয় লাগবে আমার। হ্যাঁ আমাকে যেতে দাও, আমাকে নাহলে ভয় পাবো। বেরিয়ে তা আমি একদম সাপটার পুরো পাশে চলে গেছিলাম আমি। তো এই গ্রামে এসে এই সব থেকে ভয়ানক জিনিস হচ্ছে এই সাপ। কোথায় লুকিয়ে থাকে কেউ বুঝতেই পারবে না। এসেছিলাম বারুইপুরে একটা পেয়ারা বাগানে, গীতাঞ্জলির একটা জায়গা বলে আছে, একটা পেয়ারা বাগানে এসেছিলাম। তো পেয়ারা বাগানে এসে আপনাদেরকে যতটা পারলাম আপনাদের সামনে তুলে ধরলাম। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি, আবার ফিরে আসছি আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে।